শুরু করছি স্পোর্টস ওয়ার্ল্ড। শুরুতেই জানাবো শিরোনামগুলো। এবার নিজেকে পাল্টে ফেলার ঘোষণা কাজী সালাউদ্দিনের। পরপর 2 বছর লিগ না করলে জেলার কাউন্সিলরশিপ বাতিলের হুমকি বাফুফে সভাপতি। চতুর্থ সহসভাপতি হওয়ার লড়াইয়ে ফের প্রচারণা শুরু তাবিথ মহির। প্রথমবার নির্বাচিত ইমরুল আতাউর দেখালেন ফুটবল উন্নয়নের স্বপ্ন। বৃষ্টির পর মিরপুরে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে কিছুক্ষণ আগে। টেস্টের জন্য শক্তিশালী পেস ইউনিটের দিকে নজর নির্বাচকদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই জানাবো কাজী সালাউদ্দিনের ল্যান্ডস্লাইড ভিক্টরি প্রসঙ্গে। বাফুফের সভাপতি পদে নির্বাচিত হয়েই নিজেকে পাল্টে ফেলার ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন। বলেছেন জেলা ফুটবল লিগ নিয়ে নেবেন শক্ত অবস্থান। টানা 2 বছর লিগ না করলে বাতিল হবে সেই জেলার কাউন্সিলরশিপ, আনা হবে জবাবদিহিতার মধ্যে। টানা চতুর্থবারের মতো সভাপতি পদে জয়ী কাজী সালাউদ্দিন বিজয়ীর বেশে রোববার আসলেন বাফুফে ভবনে। প্রিয় চত্বরে পা রাখতেই মিলল সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা। নিজের এক যুগের পুরনো কক্ষে বসেই মুখোমুখি হলেন অপেক্ষমান গণমাধ্যমের। আভাস দিলেন নিকট ভবিষ্যতে দেখা মিলবে নতুন এক সালাউদ্দিনের। থাকবে বিস্তর পার্থক্য। দুই সালাউদ্দিনের মধ্যে আমরা কি পার্থক্য দিতে পারবো? আজকে তো প্রথম দিন আপনার। আগের ভেরি সিম্পল, এখনো থেকে বলটা থাকবে এবং উইথ হাইয়ার স্পিড, মোর এনার্জি। আমাদের কতগুলো জিনিস আছে, যেরকম আমি আপনাকে স্পেসিফিকলি বলি, অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টু বি ভেরি টাইট অ্যান্ড ভেরি স্ট্রং। ভবিষ্যতের করণীয় কার্যে অগ্রাধিকার পাবে জেলার ফুটবল। জানালেন সব জেলাতে লিগ আয়োজন নিশ্চিত করতে প্রয়োগ করা হবে ফিফার কিছু নির্ধারিত আইন। আমরা এইবার একটা ফর্মুলা ফেলবো যেটা ফিফা এফসি করেছে। আপনার ওখানে পরপর 2 বছর লিগ না হলে ইউ উইল নট বি এবল টু বি এ কাউন্সিল মেম্বার। এই সব নিয়ম যদি আমি প্রথম থেকে আরম্ভ করতাম এসে, আমাকে আপনারাই মারতেন। এখন তো একটা ফরম্যাটে আসছে, এখন আমারও কিছু কথা শুনতে হবে। নির্বাচনী নানামুখী আলোচনায় সালাউদ্দিন জেনেছেন ফুটবল প্রেমীদের প্রত্যাশার কথা। মানছেন সেসব বাস্তবায়ন না হলে ফুটবল উন্নয়ন সম্ভব নয় একেবারেই। যেখানে তৃণমূল পর্যায়ে ফুটবলার জন্মায় সেখানে একটু উনি নজর দিক, এটা আমরা চাই। উনি যে সমস্ত উদ্যোগগুলোর কথা বললেন যদি যথাযথভাবে যথাসময়ে বাস্তবায়িত হয়, নিঃসন্দেহে দেশের ফুটবল উপকৃত হবে। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। চতুর্থ সহসভাপতি হওয়ার লড়াইয়ে ফের প্রচারণা শুরু করেছেন তাবিথ আওয়াল ও মহিউদ্দিন মহি। 65 ভোট পেয়ে দুজন যৌথভাবে চতুর্থ হওয়ায় এখন কাউন্সিলরদের আরও একবার ভোট দিতে হবে এই দুজনের যে কোনো একজনকে বেছে নিতে। নাটকীয়তার চূড়ান্ত পর্ব চলছে তখন সহসভাপতির ভোট গণনায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে 65 ভোটে এগিয়ে যাওয়া তাবিথ আওয়ালের। শেষ 4 ভোট নিজের বাক্সে পুরে সমতায় ফেরা মহিউদ্দিন মহির। সব মিলিয়ে অমীমাংসিতই থেকে গেল সহসভাপতির চতুর্থ পদটি। ভাগ্য নির্ধারণে পুনরায় নির্বাচনের তারিখ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী ডামাঢোল শেষ, তারপরও নতুন যুদ্ধের প্রস্তুতি দুই প্রার্থী মহিউদ্দিন ও তাবিতের। পুনর্নির্বাচনের জন্য এরই মধ্যে প্রচারণাও শুরু করেছেন তারা। কঠিন চ্যালেঞ্জ, কারণ আমার সাথে যিনি টাই হয়েছেন গত টার্মে সেও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন এবং সে একজন যোগ্য প্রার্থী অবশ্যই। এক্সট্রা টাইম বলতে পারেন, যদি খেলার ভাষা আমি ব্যবহার করি, উইথ এক্সট্রা টাইম আমরা চলে গিয়েছি। তো আমরা দুজনেই প্রচার করব। সে হয়তো একটু আগে শুরু করে দিয়েছে, আর আমি আমার কৌশল আমি ফলো করব। মহি তাবিত দুজনই ছিলেন বাফুফের সবশেষ কমিটির সহসভাপতি। এবারে নির্বাচনে মহি ছিলেন সমন্বয় পরিষদের ব্যানারে, আর স্বতন্ত্র প্রার্থী তাবিত আওয়াল। এবার এক পদের জন্য কঠিন লড়াইয়ে জিততে চান দুজনই। আমি মনে করি যে অ্যাটলিস্ট ভোটারদের উপরে একটা বিগ চ্যালেঞ্জ পড়ে আসছে, যে কোন সিটিং ভাইস প্রেসিডেন্টকে ওনারা আবার পুনর্নির্বাচিত করতে যাচ্ছে। ভোটাররা বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে যাকে যোগ্য মনে করবেন তাকেই হয়তো নির্বাচিত করবেন। আগামী 31 অক্টোবর বাফুফে ভবনে অনুষ্ঠিত হবে অমীমাংসিত সহসভাপতি পদের নির্বাচন। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। যেরকমটা দেখছিলেন যে বাফুফের আলোচিত নির্বাচনে জমাট লড়াই ছিল শুধু সহ সভাপতি পদগুলোতে। সেই লড়াইয়ে প্রথমবারের মতো অংশ নিয়েই জয় পেয়েছেন ইমরুল হাসান ও আতর রহমান মানিক। জয়ের পর তারা গণমাধ্যমকে বলেছেন ফুটবল উন্নয়নে নিজেদের ভাবনার কথা।
প্রথমবারের মতো ভোট যুদ্ধে, আর প্রথমবারেই ডেলিগেটদের মন জয় ইমরুল মানিকের। তাতেই বাফুফের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় তাদের। সমর্থকদের শুভেচ্ছাতেও ভাসছেন তারা জয় নিশ্চিত হতেই। এরই মধ্যে নিজেকে ভিশনারি হিসেবে চিনিয়েছেন ইমরুল হাসান। সে কারণেই করণীয় কর্মতালিকায় তার দৃষ্টি আটকে আছে তৃণমূলে কাজের মাঝে। আমি জানি না কোন কাজ আমার উপর অর্পিত হবে, তো আমার ব্যক্তিগত ইচ্ছে আছে জেলা লিগগুলো নিয়ে এবং ঢাকার নিচের দিকের লিগগুলো নিয়ে প্লাস বিভিন্ন বয়সভিত্তিক দল নিয়ে কাজ করার, এটা আমার ব্যক্তিগত ইচ্ছে। নির্বাচনের ফলাফলে সংখ্যাগরিষ্ঠ নিজেদের সম্মিলিত পরিষদের সদস্য পদে নির্বাচিত প্রতিপক্ষের 6 জন। প্রথমবারের মতো অংশ নিয়ে নির্বাচিত সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক জানালেন, এসব কোনো সমস্যা হবে না, কাজ করবেন সবাই মিলে। নির্বাচন শেষ, আমি মনে করি আর কোনো বিরোধ কিন্তু নাই, সবাই এক। এখন কিন্তু একটা টিম অন্য প্যানেল থেকে আসছে, এইভাবে চিন্তা করে কাজ করতে পারবো না। আমাদের কাজ করতে হবে যে আমাদের এই 21 জন সবাই একটা টিম, 21 জনের মন মানসিকতা ঠিক থাকতে হবে ফুটবলের উন্নয়নে। অবশ্য দুই নতুন সহসভাপতি চাইছেন জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতা নিয়ে ফুটবলের জন্য আরও কয়েকটি স্টেডিয়াম তৈরির। বাংলাদেশে কিন্তু প্রত্যেক জেলাতেই এখন মাঠ আছে, স্টেডিয়াম আছে, এগুলো কিন্তু শেখ হাসিনারই অবদান। এই মাঠগুলাকে রক্ষণাবেক্ষণ করা, এই মাঠগুলাকে খেলার উপযোগী রাখা, এটা কিন্তু আসলে ফুটবল ফেডারেশনের দায়িত্বের মধ্যে না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি একটু মনোযোগ দিব। আমি বাফুফের চেয়ারে যাওয়ার পর হয়তো চেষ্টা করে যাব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে কিংবা অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমে যে বাফুফের সরকারের সাহায্যে বাফুফের আওতাধীন কোনো স্টেডিয়াম তৈরি করা যায় কিনা। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। আমরা চলে যেতে চাই মিরপুরে, সেখানে রয়েছেন সহকর্মী হাসিনুর রহমান। আপনারা জানেন যে আজকে দ্বিতীয় 2 দিনের প্রস্তুতি ম্যাচ চলছে মিরপুরে, সেখানে বৃষ্টি বারবার বাগড়া দিচ্ছে। আমরা একটু দেখে নেব যে খেলাটা এখন কোন পর্যায়ে রয়েছে। হাসিনুর, আমরা জানি যে প্রথম ম্যাচটাই তামিম ইকবাল খান তিনি খেলেননি, আজকে কি অবস্থা, তিনি কি এই ম্যাচটাই খেলছেন? হ্যাঁ মঞ্জুর, তামিম ইকবাল খেলছেন। গতকালকে বিসিবি নিশ্চিত করেছিল এবং এই মুহূর্তে তামিম ইকবাল ফিল্ডিং করছেন। তামিম ইকবালের দল যেটা রায়ান কুক একাদশ, তারা ফিল্ডিং করছেন এবং অটিস গিবসন একাদশ যেটা মমিনুলের দল, তারা কিন্তু ব্যাটিং করছেন। এই মুহূর্তে আসলে আমরা যদি খেলার সবশেষ অবস্থা বলি, একটু সরাসরি যদি দেখাতে চাই, প্রায় 30 রানের মতো রান হয়েছে, 2টি উইকেট গেছে, তাসকিন আহমেদ 2টি উইকেট নিয়েছেন। মঞ্জুর, যেমনটা মমিনুল বলেছিল যে প্রথম প্রস্তুতি ম্যাচও পেস বোলারদের সাফল্যটা বড় প্রাপ্তি ছিল, খুব ভালো বোলিং করেছেন। আজকের আবহাওয়াটা যেটা আপনি দর্শকদের জানাচ্ছিলেন, একদম বৃষ্টি মেঘলা আবহাওয়া, রোদের কিন্তু কোনো দেখা নেই, সেই সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এখনও 2-1 ফোঁটা শীতের কুয়াশার মতো, এবং বাতাস আছে কিছুটা। পেস বোলারদের জন্য খুবই আইডিয়াল একটা কন্ডিশন। আপনি যদি প্রিপারেশনের কথা বলেন ব্যাটসম্যানদের জন্য, এটা কিন্তু দারুণ অগ্নি পরীক্ষা। বিশেষ করে নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো কন্ডিশনে আমরা কিন্তু এই ধরনের আবহাওয়া বা এই ধরনের কন্ডিশন পেয়ে থাকি, এবং সেখানে যে বাংলাদেশি ব্যাটসম্যানরা স্ট্রাগল করে, আজকেও কিন্তু তাই হচ্ছে। নাজমুল শান্ত এবং সাইফ হাসান 2 জন ওপেনারে ফিরে গেছেন এবং 2 জনেরই উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। পেসাররা খুবই ভালো বোলিং করছেন, এমন কন্ডিশনে অবশ্য সেটাই হওয়া উচিত। এখন ব্যাটসম্যানদেরও নিজেদের মানিয়ে নিতে হবে, সেই চ্যালেঞ্জটা থাকছে। তো সর্বোপরি প্রস্তুতি ম্যাচ, প্রথম 2 দিনের ম্যাচটা ভালোই হয়েছে। এই ম্যাচও যেহেতু 2 দিনের ম্যাচ, যেহেতু ফলাফলের কোনো বিষয় নয়, ক্রিকেটারদের আসলে তাদের যোগ্যতার সামর্থ্যের প্রমাণ দিতে হবে। মঞ্জুর, ধন্যবাদ হাসিনুর। মিরপুর স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিনুর রহমান। ফিটনেসের একটা ভূমিকা অবশ্যই রয়েছে পেস বোলারদের ভালো পারফরমেন্সে। প্রায় 7 মাস বিরতি দিয়ে মাঠে নামা ক্রিকেটারদের পারফরমেন্স ও ফিটনেসে খুশি বিসিবি, বিশেষ করে পেসারদের পারফরমেন্সে। ওয়ানডের পর টেস্টের জন্য একটি পেস ইউনিট তৈরি হচ্ছে 2 দিনের প্রস্তুতি ম্যাচ দেখে, এমনটাই বিশ্বাস জন্মেছে নির্বাচক হাবিবুল বাশারের। তিনি জানিয়েছেন ম্যাচ না খেললেও শারীরিক কোনো সমস্যা নেই তামিম ইকবালের। এমন আউট যেন বিশ্বাস হচ্ছিল না মুশফিকের। হাসান মাহমুদের পেইসে বিট হয়েছেন টেকনিক্যালি দেশসেরা এই ব্যাটসম্যান। প্রস্তুতি ম্যাচে 2য় দিনের এই ছবিটা তাই তো নির্বাচকদের কাছে বড় পাওয়া। শুধু তরুণ হাসান না, প্রথম দিনে লাল বলে মুন্সিয়ানা দেখিয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ, নিয়েছেন 3 উইকেট। ওয়ানডে টিমে যখন করতাম তখন কিন্তু আমাদের যথেষ্ট অপশন থাকতো বোলারদের জন্য, বাট টেস্ট বোলিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু লিমিটেড অপশন থাকতো। বাট তাসকিন খুব ভালোভাবে ফিরে এসছে সোফার। এই ম্যাচে যখন দেখলাম হাসান মাহমুদ ভালো বল করছেন, ইবাদত ভালো বল করেছেন, খালেদ হ্যাজ কেম ব্যাক, মুস্তাফিজ ভালো করছেন। তো আমাদের একটা ভালো ফাস্ট বোলিং ইউনিট তৈরি হয়ে গেছে সোফার। তাসকিন হাসানের গতির ঝড় তো আছেই, মুশফিক মুমিনুলদের ক্রিকেটে ফেরার ভাষাটাও ছিল লক্ষণীয়। প্রায় 200 দিন পর ক্রিকেটে ফিরে কেমন থাকবে ফিটনেস, স্কিল
এ নিয়ে যাদের সন্দেহ ছিল আপাতত স্বস্তি খুঁজতে পারেন তারা। দেখে মনে হচ্ছে সবাই নিজের যত্ন নেওয়া শিখে গেছে এবং সবাই নিজের যত্নটা নিয়েছে, কারণ এই প্যান্ডেমিক পিরিয়ডে খুব একটা সহজ ছিল না। আমরা যতই বাসায় প্র্যাকটিস করি, যতই আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাক। 3 দিনের প্রস্তুতি ম্যাচের পরিবর্তে 11 অক্টোবর থেকে শুরু হতে পারে ওয়ানডে টুর্নামেন্ট, যেখানে সাদা বলে সম্ভাব্য সব ক্রিকেটের ডাক পেলেও থাকছেন না মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে থেকে অবসর না নিলেও আপাতত নেই তিনি। এদিকে অনুশীলন ম্যাচ না খেলে আলাদা করে স্কিল ট্রেনিং করছেন তামিম। তবে কি ইনজুরিতে ওয়ানডে অধিনায়ক? তামিম ইজ ফাইন। তামিম আসলে একটু সময় নিচ্ছে বা নিজেকে আলাদা স্কিল করে প্র্যাকটিস করার জন্য, বাট ফিজিক্যালি কোনো সমস্যা নেই। অক্টোবরে নিজেদের মধ্যে এমন অনুশীলন শেষে শুরু হতে পারে প্রতিযোগিতামূলক ক্রিকেট। তবে কোন ফরম্যাটে কিভাবে ফিরবে ঘরোয়া ক্রিকেট তা নিয়ে অবশ্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল স্পোর্টস ওয়ার্ল্ডে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।